আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আমি আপনাদের সাথে আছি শওকত আকবর। তো আজকে আমি দেখাবো কিভাবে একটি প্রোফাইল ফেসবুক অ্যাকাউন্ট ডিএক্টিভ একেবারে ডিলিট করে দিতে হয়। তো আমাদের প্রয়োজনে অনেক সময় অনেকভাবে যে আমরা ফেসবুক চালাই ওই অ্যাকাউন্টগুলো ডিলিট করার প্রয়োজন হয় বা ডিএক্টিভ করার প্রয়োজন হয়। তো আমরা আজকে দেখবো, আমি আমার একটা আইডি ডিএক্টিভ করে আপনাদেরকে দেখাচ্ছি। আমি একেবারে ধরতে গেলে একেবারেই ডিলিট করে দিব, ডিএক্টিভ না। তো দেখতে থাকেন, আমি আপনাদেরকে হেল্প করব। তো এই হচ্ছে আমার আইডিতে আসলাম এবং থ্রি ডট মেনুতে ক্লিক করব। এখানে উপরে দেখতে পাচ্ছেন থ্রি ডট মেনুতে ক্লিক করব। দেন হচ্ছে স্ক্রল ডাউন করে নিচে আসবো। নিচে আসার পর এখানে দেখবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি। ওকে, এখানটাতে ক্লিক করব। সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাবেন যে সেটিংস নামের একটা অপশন আসবে আমাদের সামনে। তো আমাদের সামনে এইরকম ইন্টারফেস শো করবে। তো এর আগে কিন্তু এরকম ইন্টারফেস শো করতো না, যার কারণে আমাদের যে ডিলিট করার অপশনটা খুঁজে পেতে সহজ হইতো। এখন ইন্টারফেস পরিবর্তন হয়ে গেছে, সেজন্য এরকম আসতেছে। ওকে, এখন দেখবেন যে এখানে অ্যাকাউন্ট সেন্টার। ওকে, অ্যাকাউন্ট সেন্টার যেখানে লিখে আসে, এখানে দেখা যাচ্ছে যে পাসওয়ার্ড, সিকিউরিটি, পার্সোনাল ডিটেলস এবং কানেক্টেড এক্সপিরিয়েন্স, অ্যাডস, পারফরমেন্স, ভেরিফিকেশন, এই অপশনগুলো এখানে রয়েছে এর মধ্যে, অ্যাকাউন্ট সেন্টারের মধ্যে। তো আমরা অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করব। দেন হচ্ছে এই হচ্ছে আমার আইডি, এখানে শো করবে। তো আপনারা এইরকম ইন্টারফেসে আসলে এখানে দেখতে পারবেন, খুঁজে বের করবেন যে ম্যানেজ অ্যাকাউন্ট, এই অপশনটা খুঁজে বের করবেন। দেন হচ্ছে ম্যানেজ অ্যাকাউন্টে আসবেন এবং এখানে আসার পর আমার ফেসবুক আইডিটা এখানে শো করতেছে। এখানে আইডি, ছবি যা আছে তা শো করতেছে। দেন হচ্ছে এখানে ম্যানেজ নামের যে অপশনটা রয়েছে এখানটাতে ক্লিক করব। এখানটাতে আসার পর এখানে দুইটা অপশন শো করবে, ডিঅ্যাক্টিভেশন অর ডিলেট। এখানে এই একটা, আর এখানে হচ্ছে মেমোরিয়ালাইজেশন, এই একটা অপশন শো করবে। এটা হচ্ছে আপনি মৃত্যুবরণ করার পর যদি কারো হেল্প নিয়ে আপনার আইডিটা ডিঅ্যাক্টিভ করাতে চান, তাহলে এই অপশনটা চুজ করবেন। তো আমি যেহেতু ফেসটা অ্যাকাউন্টটা ডিলিট করে দিব, সেহেতু আমি ডিঅ্যাক্টিভেশন অর ডিলেশন এটা সিলেক্ট করবো। এখানে ছোট করে লেখা আছে টেম্পোরারি ডিঅ্যাক্টিভেটর অর পার্মানেন্টলি ডিঅ্যাক্টিভেটর ইওর ফেসবুক অ্যাকাউন্ট, এখানে ছোট করে লেখাই আছে। ওকে, আপনি উপরেরটা সিলেক্ট করবেন, যেহেতু আমি একেবারে ডিলিট করে দিচ্ছি সেহেতু। ওকে, এইটাতে ক্লিক করলাম। দেন হচ্ছে এখানে লেখা আছে, এটা হচ্ছে ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট, এটা হচ্ছে টেম্পোরারি, এখানে লেখা আছে টেম্পোরারি। তো আমি যেহেতু একেবারে ডিলিট করে দিব, পার্মানেন্টলি ডিলিট করে দিব, সেই জন্য আমাকে 2 নাম্বার অপশনটা চুজ করতে হবে, ডিলিট ইওর অ্যাকাউন্ট ইজ পার্মানেন্টলি। ওকে, এইখানটাতে ক্লিক করলাম। দেন হচ্ছে কন্টিনিউতে ক্লিক করার পর আপনার এখানে একটা রিজন খুঁজবে যে আপনি কি কারণে আপনার ফেসবুক অ্যাপসটা ডিলিট করতে যাচ্ছেন, এরকম একটা অপশন চাইবে। তো আমি এখানে দিব আই জাস্ট নিড এ ব্রেক। ওকে, আমি ব্রেক চাচ্ছি ফেসবুক থেকে, সেজন্য আমি ডিলিট করে দিচ্ছি। ওকে, সো এটাতে ক্লিক করার পর একটা রিজন দেওয়ার পর কন্টিনিউতে ক্লিক করবেন। দেন হচ্ছে এখানটাতে ডিঅ্যাক্টিভেট ইওর অ্যাকাউন্ট ইনস্ট্যান্ট। তো এখানে কিছু টার্মস দেওয়া আছে, এগুলো পড়ে নেবেন। তো আমি ইয়েস ডিঅ্যাক্টিভেট ইনস্ট্যান্ট, মানে ইনস্ট্যান্টই আমি ডিঅ্যাক্টিভেট করতে যাচ্ছি। সো এইখানটাতে আপনাকে একটা যে ফেসবুক পাসওয়ার্ড রয়েছে ওই পাসওয়ার্ডটা দিতে হবে। সো আমি পাসওয়ার্ডটা দিয়ে আপনাদের সামনে আবার আসতেছি। ওকে, আমি আমার ফেসবুক পাসওয়ার্ডটা দিয়ে এখন আসলাম। দেন হচ্ছে আপনারাও আপনাদের যে ফেসবুকের যে পাসওয়ার্ডটা ছিল ওইটা দিবেন, না হলে ফরগেট, মনে না থাকলে ফরগেট পাসওয়ার্ড, এটা দিয়ে যা চাইবে ইনফরমেশনগুলো দিয়ে আপনি ডিঅ্যাক্টিভ করে নিতে পারবেন। তো কন্টিনিউতে ক্লিক করলাম। কন্টিনিউতে ক্লিক করার পর ডিঅ্যাক্টিভেশন ইওর অ্যাকাউন্ট, এখানে আরও একটা এখানে রিজন চাইবে যে আপনি কী কারণে অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভেট করতে যাচ্ছেন। সো এইরকম দিবে। তো তো আমি এখানে একটা স্ট্রং একটা রিজন চুজ করবো। এখানে আই হ্যাভ প্রাইভেসি কনসার্ন, এটাতে ক্লিক করলাম। দেন হচ্ছে কন্টিনিউতে ক্লিক করলাম। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে প্রাইভেসি অন ফেসবুক, কিছু প্রাইভেসি দেখা যাচ্ছে এখানে। তো আমি এগুলো পড়ার দরকার নাই, আমি কন্টিনিউতে ক্লিক করব। দেন হচ্ছে ডিঅ্যাক্টিভেট মাই অ্যাকাউন্ট। ওকে, কনফার্ম টেম্পোরারি অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেশন, আমি একেবারে ডিলিট করে দেবো। এটা হচ্ছে এখানে একটা কথা আছে যে আপনি টানা যদি ডিঅ্যাক্টিভেট করার 90 দিনের মধ্যে যদি আবার লগ ইন করেন, তাহলে হচ্ছে অ্যাকাউন্টটা ডিলিট হবে না। আর যদি ডিঅ্যাক্টিভেট করে দেওয়ার পর একটানা 90 দিন পর্যন্ত লগ ইন না করেন ওই অ্যাকাউন্টে, তাহলে হচ্ছে অ্যাকাউন্টটা ডিলিট হয়ে যাবে, একেবারে ফেসবুক থেকেই মুছে যাবে এক কথায়। তো আমি ডিঅ্যাক্টিভেট মাই অ্যাকাউন্ট এটাতে ক্লিক করলাম। একটু অপেক্ষা করতে হবে, আমার নেটটা বোধহয় স্লো।
সো আপনারা দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটা অলরেডি ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে এবং ফেসবুক থেকে অটোমেটিক্যালি লগ আউট হয়ে গেছে। এখন যদি আমি 90 দিনের মধ্যে ফেসবুক অ্যাকাউন্টটা আইডি পাসওয়ার্ড দিয়ে যদি লগ ইন করি, ইমেল আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করি, তাহলে হচ্ছে আমার ফেসবুকটা ডিলিট হবে না। আর যদি টানা 90 দিন অর্থাৎ 3 মাসের মধ্যে যদি আমি আর লগ ইন না করি, তাহলে হচ্ছে একেবারে ডিলিট হয়ে যাবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পেজটাতে একটা লাইক, কমেন্ট, শেয়ার করেন। অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন, বিষয়টা অনেকের অনেক প্রয়োজনে লাগে। আর যদি আপনার লাগে তাহলে ফেসবুক ওয়ালে শেয়ার দিয়ে রাখতে পারেন। ওকে, আল্লাহ হাফিজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শরীরের যত্ন নেবেন। আসসালামু আলাইকুম।